बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क्किहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नसअलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीनि व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। अल्हम्दुलिल्लाह आज अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 61 ইনশাআল্লাহ তাআলা দেখব। পুরোটা দেখব না ইনশাআল্লাহ তাআলা, প্রথমে আমরা এর আয়াতের মিনিংটা দেখে নেব, ওয়ার্ড মিনিংটা আয়াতের পুরোটাই, আর তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা তাফসীর অর্ধেকটা দেখব ইনশাআল্লাহ তাআলা, পার্ট 1 দেখব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ और যখন, স্মরণ করো যখন, কুলতুম বলেছিলে তোমরা, ওয়াইজ কুলতুম और যখন তোমরা বলেছিলে, ইয়া মুসা এ মুসা, লান কখনো না, নাসবির আমরা সবর করব বা আমরা ধৈর্য ধরতে পারবো, আলা উপরে, তোয়ামিন খানার, ওয়াহিদিন এক বা একই ধরনের, ফাদুরু তো তুমি দোয়া করো, লানা আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে, ইউখরিজ ও বের করে দেয় যেন, ও বের করে দেয় যেন, লানা আমাদের জন্যে, মিম্মা তা হতে, তুম্বিত যা উৎপাদন করে, তুম্বিত উৎপাদন করে, আরদু মাটি, মিম বাকলিহা বাকলিয়া সবজিকে বলা হয়, শাক সবজিকে, তরকারিকে, হা এখানে মাটির দিকে ইশারা করছে, জমিনের দিকে, বাকলিয়া যেটা জমিন, ওগা জমিনে যেটা উৎপাদন হয়, অকিসাইয়া আর শোঁসা বা ক্ষীরা বলতে পারেন, জমিনে যেটা উৎপাদন করে শোঁসা, অফুমিহা और रसुन और आदसिया और मसूर दाल और बासलिहा और पेঁয়াজ। কলা তিনি বললেন, এনে মুসা আলাইহিস সালাম বললেন, আতাস্তাবদিলুন আ কি, তাস তোমরা, তাবদিলুনা কি তোমরা পরিবর্তন করতে চাও, আতাস্তাবদিলুনা কি তোমরা পরিবর্তন করতে চাও, আল্লাজি যেটা, হুয়া আল্লাজি তাই, হুয়া যা, আদনা এনি কমতর আছে বা নগণ্য আছে, নগণ্য জিনিস, বিল্লাজি ওইটার পরিবর্তে, হুয়া যা, খয়রুন উত্তম বা বেহতার, উত্তম বা বেহতার বা ভালো, ইহবেতু তো তোমরা নেমে যাও, মিশ্রণ যে কোনো শহরেতে, ফাইন্না তো নিশ্চয়ই, লাকুম তোমাদের জন্যে, মা যা কিছু, সাআলতুম তোমরা চাইছো, অদুরিবাত ও আর দুরিবাত মেরে দেওয়া হয়েছে বা ওদের ওপরে রেখে দেওয়া হয়েছে, আলাইহিম ওদের ওপরে, জিল্লাত মানে অপমান বা রুসওয়াই, ওয়াল মাসকানা और ফকিরি, ওবা और ওরা লটে বা ফিরে আসে, গদব মানে কি গজবের, গজবের সাথে, মিন আল্লাহর গজবের সাথে, না আল্লাহর পক্ষ থেকে গজব আসে, জালিকা এটা, বিয়ান্নাহম এখানে কি হবে, বিকজ এই জন্য কি, বিয়ান্নাহম বা বজা এই কারণে, কানু ছিল ওরা, ইয়াকফুরুন ওরা অস্বীকার করতো বা কুফর করতো। আলহামদুলিল্লাহ, এবার আমরা এর তাফসীরটা দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে দেখুন যে কী বলছে ওরা প্রথমে, যে ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তা'আমিন ওয়াহিদ, আর যখন তোমরা বলেছিলে কি এ মুসা, প্রথম কথা তো দেখুন কি, যে ওরা মুসা আলাইহিস সালামকে কীভাবে ডাকতো, এ মুসা কী বলতো, ইয়া মুসা এ মুসা, যেমন কোনো বাচ্চাকে ডাকা হচ্ছে, হ্যাঁ না, কি এ মুসা। আর তো ওদের মুসা আলাইহিস সালাম কে ছিল, ওদের পায়গম্বর ছিল না মুসা আলাইহিস সালাম ওদের, হ্যাঁ না, মুসা আলাইহিস সালাম কে ছিল, ওদের পায়গম্বর ছিল তো। আর ওদের আদব দেখুন, পায়গম্বরের সাথে কথা বলা বা পায়গম্বরকে ডাকা, কীভাবে ডাকছে পায়গম্বরকে,
আদব দেখুন ওদের কীভাবে ডাকছে। আর এটা দেখুন সাহাবা কারামরা নবী সাল্লামকে কীভাবে ডাকতো, এটা আমার দেখার বিষয়। এই যে সাহাবা কারামরা দেখুন নবী সাল্লাম কীভাবে ডাকতো, ইয়া রাসূলুল্লাহ। কেউ এরভাবে বলতো না কি এ মোহাম্মদ, এরকম কেউ বলতো না, কোনো সাহাবা বলতো না। সবসময় সাহাবা কারাম কী বলতো, ইয়া রাসূলুল্লাহ। আর বৌদ্ধরা দেখুন, বৌদ্ধ যারা হচ্ছে গ্রামের লোক হয়, গাঁয়ের লোক, তো বৌদ্ধরা এরকমভাবে কোনো কিছু কথা নবী সাল্লামকে একবার বলছিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা মানা করে দিয়েছে যে এভাবে না ডাকো, যেভাবে তোমরা কি একে অপরকে ডাকতে থাকো, মানে ওইভাবে তোমরা আল্লাহ নবীকে না ডাকো যেভাবে তোমরা একে অপরকে ডাকতে থাকো। তো এটা কি হয়, আদব নয় এটা, হ্যাঁ না, এটা আদব নয় কি যে নাম নিয়ে ডাকা। তো দেখুন আমরাও কি হয় আমাদের বড়দের নিজেদের মা বাপ যেটা হয়, আমাদের যারা মা বাপ আছে, নিজেদের মা বাপ বা বড় বুজুর্গ যারা আছে আমাদের খানদানে, আমরা ওদের কিন্তু খুব ইজ্জত করি, হ্যাঁ না। তো আমরা কি ওদের নাম ধরে ডাকি কি, আমরা ওদের নাম ধরে ডাকি না। বাইরের মুলক যেগুলো আছে, বাইরের কান্ট্রি যেগুলো আছে, ওখানে কি হয় সব রিশতেদার কেউ থাকে না, ও সব অচেনা লোক থাকে। তো বাইরে বন্ধুত্ব খাতির মিলে যায়, সকলে বন্ধুত্ব হয় একে অপরের সাথে, তো ওখানে সব লোক একে অপরের নাম নিয়ে ডাকাডাকি করে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে ইসলামিক তেহজিব যেটা আছে, ইসলামিক আদব যেটা আছে, এতে কিন্তু বড়দের নাম নেওয়া যায় না। কিন্তু ওদের দেখুন আখলাক কেমন ছিল, ওদের ব্যবহার কেমন ছিল, কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকতো। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তো কী বলছে ওরা, কি লান নাসবিরু আলা তাআমিন ওয়াহিদ, কি যে আমাদের থেকে আর সফর হয় না এই রকম খানাতে, যা রোজ রোজ আমরা একই খানা খেতে থাকবো, তো আমাদের কি হয় বিরক্ত বোধ করছি আমরা, এটা এই একই রকম খানা খেতে আমরা কি বিরক্ত হয়ে পড়ছি। তো কী মানে কী ছিল ওদের খানাটা, কী ছিল মনে আছে কি কিছু, যে ওরা কী খেত? হ্যাঁ, যে আল্লাহ তাআলা ওদেরকে কী দিয়েছিল, মানস সালোয়া দিয়েছিল। তো এবারে বলেন কি যে ওরা কি বলে কি যে আমাদেরকে তো রোজ রোজ এটাই আমরা খাওয়া যায় না, যে জিনিসটা আল্লাহ তাআলা দিয়েছে মানস সালোয়া ডেলি দিচ্ছে, তো এটা কি আমাদের রোজ রোজ খাওয়া যায় না, আমরা এতে বিরক্ত বোধ করছি। তো কী বলছে, ফাদউ লানা, তুমি দোয়া করো আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে, ইয়খরিজ ও বার করে দেয়, লানা আমাদের জন্যে, মিম্মা ওখান থেকে তুম্বিতু যেটা বার করে, আর জমিন জমিন যেটা উৎপাদন করে, তুম্বিতু উৎপাদন করে, আপনি দোয়া করে দিন আমাদের জন্যে, আপনার রবের কাছে বের করে দেয় কি তা কেউ আমাদের জন্যে ও সব কিছু যা কিছু জমিন উৎপাদন করে। মিম বাকলিহা, কি জমিন উৎপাদন করে, মিম বাকলিহা অকিসাইয়া, মিম বাকলিহা তরকারিয়া, অকিসাইয়া और खीरा और फूमिहा और लहसुन और आदसिया और यानी दाल और बसलिहा और পেঁয়াজ, এনে একটা লম্বা একটা লিস্ট দিয়ে দিল। সাথে কী হয়, সবজি, রসুন, ক্ষীরা, ডাল, পেঁয়াজ, তাকে আমরা খাই। এই সব জিনিসগুলো কী হবে কি আমরা মজার মজার ডিশ বানাই আর মজা করে আমরা খেতে থাকি। এটা কি আমরা কি শুধু রোজ রোজ একই জিনিস খাবো, মান আর সালোয়া খাই খেতে থাকি, আর আমরা তো এতে বিরক্ত হয়ে গেছি, ও খেয়ে খেয়ে আমরা খেয়ে বিরক্ত বোধ হয়ে গেছি। এটা থেকে দেখুন কি যে কী পাতা চলছে, কি বোঝা যাচ্ছে কি যে একটা কমের খেয়ে মেন্টালিটি জানা যাচ্ছে না, কি যে ওদের মেন্টালিটি কেমন ছিল, হ্যাঁ না। তো ওদের মেজাজটা কেমন ছিল, চঞ্চল ছিল, স্থির দিমাগ ছিল না, না কি যে ওরা কী হয় এটা থেকে বিরক্ত হয়ে যাচ্ছে আজ, তো ফির কাল আবার কী হয় অন্য একটা জিনিস থেকে বিরক্ত হয়ে যাবে, হ্যাঁ না। না যেই কমকে আল্লাহ তাআলা দেখুন এত বড় মকাম আর মর্যাদা দিয়েছে, কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি আমি তোমাদেরকে দুনিয়া জাহানের ওপর ফজিলত দিয়েছি, হ্যাঁ না। আল্লাহ তাআলা কী বলেছে, আমি তোমাদের দুনিয়া জাহানের উপরে ফজিলত দিচ্ছি। আমরা সূরাতুল বাকারাতে পড়ে গুজে গেছি, হ্যাঁ না, কি আল্লাহ তাআলা কী বলেছে কি যে আমি তোমাদের দুনিয়া জাহানের উপরে ফজিলত দিয়েছি। তো ওদের কি এই কর্ম করা উচিত, যাদেরকে আল্লাহ তাআলা এত বড় মাকাম আর মর্যাদা দিয়েছে তাদেরকে এই কর্ম করা উচিত। আমাদের তো এই খানা চাই না, আমরা তো ওই খানা খেতে চাই, আমাদেরকে তো ভ্যারাইটিস চাই। ও ভাই, তোমাদের তো একটা বড় উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছে, না আল্লাহ তাআলা কী জন্য তোমাদের পয়দা করেছে, এইসব করার জন্য কি, যে আজ এটা খাবে না ওটা খাবে, এসবের জন্য কি আল্লাহ তাআলা তোমাদের একটা বড় উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছে তোমাদেরকে। তো তোমাদেরকে ওর প্র্যাকটিস করানো হচ্ছে, কি যে তোমাদের বলা হচ্ছে কি তোমরা যাও বাইতুল মাকদিসে তোমরা যাও আর ওকে বিজয় করো, আর তোমাদের থেকে ইজ্জত মিলবে, ফির তোমরা ওই দিনকে নিয়ে খাড়া হও। আর একে কি হয়
পৌঁছাও সবাইকে, হ্যাঁ না, সবাইয়ের কাছে এটা পৌঁছাও, এই তওরাতকে নাও আর পৌঁছাও লোকেদেরকে। আর তোমরা কি হয় এর কি হয় রিপ্রেজেন্টেড বানো, তোমরা এর কি হয় রিপ্রেজেন্টেড বানো, এনে প্রতিনিধিত্ব বানো, আর দুনিয়া তোমাদেরকে দেখে এই দিনকে মানে আর বুঝতে পারে কি যে এরা কে উম্মতে মুসলিমা, হ্যাঁ না। ওই জামানাতে যদি আমরা ব্যাক ইন দ্য পাস্ট চলে যাই, পিছনে যদি ওই জামানাটা আমরা দেখি পেছনের দিকে, তো কী হবে, উম্মতে মুসলিমা কারা ছিল, এরা ছিল উম্মতে মুসলিমা, হ্যাঁ না, বনি ইসরাইলকে উম্মতে মুসলিমা ছিল। তো তখন কী হয়, এখন এখন এই উম্মতে কী হয়, উম্মতে মুসলিম আল্লাহর দিনের প্রকাশ করেন, আর ওরা কি হয় উম্মত এই প্রকাশ আল্লাহর দিনের প্রকাশ করেন আল্লাহ কি হয় এই উম্মতে মুসলিমা, হ্যাঁ না। তো তোমরা খাড়া হও, তোমরা পৌঁছাও, আল্লাহ তাআলা হুকুম দিয়েছিল, আর তোমরা কী কাজে লেগে গেছো, হ্যাঁ না, কি আমাদেরকে তো এটা চাই না, আমাদেরকে তো ওটা চাই, তোমাদের তো উদ্দেশ্যই নয় এই জিনিসটার, হ্যাঁ না। আর নিজেরাই বলছে, কি বলছে, লান্নাস বেরো, এনে আমাদেরকে সবর হয় না, এনে বেসবরা লোক ছিল, কি বোঝাচ্ছে কি ওদের মধ্যে সবর থাকে না, কনাত থাকে না ওদের ভিতরে, কানত থাকে না। আর ওদের মানে এটা একটা কি হয় সবর, হ্যাঁ না, এটাও একটা জিনিস সবর, এটাকেও সবর বলা হয়। কিন্তু সবর শুধু ওখানে হয় না কি মুসিবতে বা দুঃখে সবর হয়, এটাও শুধু মুসিবতে মানে এটাও এক ধরনের সবর, কি যে আমাদেরকে কি হয় আমরা আলহামদুলিল্লাহ খেতে পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া দাও। আসলে তো আমাদেরকে কিছু অন্য কাজ করতে হবে, হ্যাঁ না, শুধু খাওয়া দাওয়াটা করতে হবে না, আসলে তো আমাদের অন্য কাজ করতে হবে। তো আমরা এই কাজ এইটা করার জন্য তো আসি না, এইসব জিনিস করার জন্য তো আমরা আসি না, কি যে এটা খাবো না ওইটা খাবো, এটা ভালো লাগছে এটা ভালো লাগে না, এরকম তো করার জন্য আমরা আসি না, হ্যাঁ না। তো ফির দেখুন কী বলছে, ফাদউলানা রব্বাকা, তোমরা দোয়া করো তোমার রবের কাছে, দোয়া করো। তো তুমি নিজে দোয়া করো না, ও মুসা আলাইহিস সালামকে কেন বলছো কি যে তুমি দোয়া করো, তোমরা নিজেরা দোয়া করো। প্রশ্ন এখানে দেখুন একটা হয় কি কাউকে দোয়া করতে বলা কি এটা ভুল? সাহাবে কেরাম সাল্লামকে দোয়া করতে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করে দিন, দোয়া করবেন। তো দোয়া করার জন্য কাউকে বলা এটা ভুল নয়। যেমন এমন বলা কি যে আমরা যেমন বলে থাকি কি আপনি আমার জন্য দোয়া করবেন, এতেও কোনো ভুল নাই। কিন্তু যখন মানুষ নিজে তো কিছু করে না, বাস অন্যকে বলে আপনি আমার জন্য দোয়া করে দিন। যেমন আমরা কি আপনারা দেখে থাকবেন কি যে কাউকে কিছু পেরেশানি হয় যখন, অনেক সময় কী হয়, অনেক লোক কী হয়, অনেক সময় লোক কী করে কি যে লেডিসদেরকে ঘরে ডাকে আর আয়াতে করিমা পড়ানোর জন্যে, না, লেডিসরা ঘরে আসে, অনেক লেডিস সবার কাছে জমা হয়ে যায় ওই ঘরেতে, ফির বসে আয়াতে করিমা পড়তে থাকে। আর যার পেরেশানি ছিল সে কী করে, সে কিচেনে বাসন ধুতে থাকে, খানা বানাতে থাকে, ওই সব লেডিসরা যারা আসছে ওদের খানা তৈরি করতে থাকে, আর ওখানে বাতচিতে চলতে থাকে। তো মশলা বা পেরেশানি যার, ও কী করছে, ওর কী হয়, লোক এসে আয়াতে করিমা পড়ছে, আর ও কী করে, ও নিজে কী হয় এমনি ঘরের কাজে লেগে আছে, না। তো আপনি আপনি আমাদের জন্য দোয়া করে দিন, আমরা তো করতে পারবো না। আর আবার দেখুন অনেক জায়গাতে এমন হয় কি যে কোনো হয়তো মশলা বা পেরেশানি হলে লোক কী হয় পাঠিয়ে দেয় মাদ্রাসাতে আর বলে দেয় কি দোয়া করে দেবেন। তো সব থেকে প্রথমে তো নিজে দোয়া করা দরকার, সব থেকে প্রথমে নিজে দোয়া করা দরকার নিজের জন্য। কাউকে বলার আগে নিজে কি হয় নিজের জন্য দোয়া করা দরকার। নিজে যেমন নিজের জন্য তরপাকে দোয়া করতে পারবো, মানে বা আল্লাহর সাথে খালিস আল্লাহর কাছে দোয়া করতে পারবো, ওই রকমভাবে কি কেউ পারবে? এক্সাম্পল দেখুন, যদি কারো দাঁতে ব্যথা হয় তো ও যেমন নিজের জন্য তরপাকে আল্লাহর কাছে দোয়া করতে পারবে, ওই রকম কি কেউ অন্য কেউ পারবে না, না। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখুন যে আপনার হয়তো পেটে ব্যথা হচ্ছে, আপনি যেমন তরপাকে দিল থেকে দোয়া করতে পারবেন, ওই রকম কি কেউ পারবে না, না। তো এই জন্য কি হয়, নিজের পেরেশানির জন্য নিজে দোয়া করবেন। প্রথমে আমরা কি বলি কি যে আমাকে তো আসেই না দোয়া করা, এরকম অনেক লোক বলে কি যে আমাকে তো আসেই না দোয়া করা। এখান থেকে কি বোঝা যায় কি যে ওর রিলেশনশিপটা কেমন আল্লাহর সাথে, রব বাকা, তো কি ও তোমার রব, তুমি তোমার রবের কাছে দোয়া করো, ও তো তোমারও রব, হ্যাঁ না। তুমি কেন বলছো কি যে তুমি তোমার রবের কাছে দোয়া করো, তুমি তো ওর নিজের রবের কাছে নিজে দোয়া করতে পারো না, ও তো তোমারও রব। তো রব্বাকা বলতে গেলে কী বোঝা যাচ্ছে কি ও আল্লাহর সাথে কানেকশান কোনো রাখতো না, আল্লাহর সাথে ওদের কোনো কানেকশান বন্ডিং থাকতো না। আর আজও দেখুন কাউকে আপনি দোয়া করার জন্য বলা হয় তো কি বলে কি যে আমাকে তো আসেই না দোয়া করা, আমি তো
আমি তো বুঝতেই পারি না কে কী মানে কী কে কী চাই আল্লাহর কাছ থেকে কী চাইবো। তো এর মানে কি, আপনি কখনো আল্লাহর সাথে কথাই বলেন না? আপনি কখনো নিজের দুঃখ দর্দ পেরেশানি আল্লাহর কাছে রাখেন না? এটাও একটা কানেকশান। এর কথা কি হয়, দোয়া মানে এটাও একটা কানেকশান, হ্যাঁ না? এর দোয়াকে এই দোয়া করা এটাও একটা কানেকশান। আর এটা এমনি কি হয়, এমনি এমনি হয়ে যায় না মানুষকে। আমাদেরকে কী হয়, টাইমই তো মিলে না আজকাল দোয়া করার জন্য। তো আমাদের তো আসেই না, কেউ করিয়ে দেয় তো আমরা পিছনে আমিন বলতে থাকি, ভালো লাগে আমিন বলা, আর নিজেকে আসে না, হ্যাঁ না? তো যদি না আসে তো দোয়া করা শিখুন, দোয়া করা তো শিখুন। আর আমাদেরকে কি এটা বোঝানোর দরকার কি আমরা কী দোয়া করছি। আচ্ছা, কোনো বাচ্চার দেখুন, কোনো বাচ্চা নিজের মায়ের সাথে কথা বলার জন্য বলে কি কি যে আমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলবো, বুঝতে পারি না কীভাবে কথা বলবো, বলে কি, বলে না। কেননা ও এত, এই সম্পর্কটা এত বেশি ক্লোজ হয় কি যে কি হয়, আল্লাহ তাআলা মানে একটা মা আর বেটার সম্পর্ক এত ক্লোজ হয় কি যে ওখানে আর শেখাতে হয় না কি যে কীভাবে কথা বলবে মায়ের সাথে, হ্যাঁ না? তো আল্লাহ তাআলা তো 70 মায়ের থেকে বেশি, হ্যাঁ না? তো আমাদের প্রতিটি প্রয়োজন আল্লাহ তাআলা পুরো করছে, আমাদের প্রতিটি কথা আল্লাহ তাআলা শুনে আমাদেরকে সব কিছু আল্লাহ তাআলা দেয়। আর ওর সাথে আমাদের মানে কত দিনের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে আমাদের, যখন থেকে আমরা মা বাপের সাথে সম্পর্ক আমাদের থাকে না, তখন থেকে আমাদের ওর সাথে সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে আমাদের রিশতা, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক, হয় না? মা বাপ তো আমাদের পরে আসছে, যখন আমরা কি হয় দুনিয়াতে আসছি, আর যখন থেকে রূহ বের হয়েছে তখন থেকে আল্লাহর সাথে আমাদের মানে কানেকশান আছে, হ্যাঁ না? তো আল্লাহর সাথে আমাদের কানেকশান কখন থেকে, কিন্তু যখন থেকে আমাদের রূহ বের হয়েছে তখন থেকে আল্লাহর সাথে আমাদের কানেকশান, হ্যাঁ না? তো ওই আল্লাহর সাথে কথা বলা আসে না, হ্যাঁ না? যে আল্লাহর সাথে রূহ পয়দা হওয়ার পরেই, রূহ বের হওয়ার পরেই আমাদের কি হয়, কানেকশান আছে, সেই থেকে ওই রবের সাথেই কথা বলা আসে না। আজকে কত পরায় বানিয়ে দিয়েছেন রবকে, কত দূরই হয়ে গেছে রব আমাদের থেকে, এত দূর কি যে আমরা কি কথা বলাও আসে না আমাদের ওর সাথে, না আস্তাগফিরুল্লাহ। তো কেউ কি বলে কি যে আমি তো বুঝতে পারি না অমুকের সাথে কীভাবে কথা বলবো বা কী কথা বলবো। কিছু লোক এমন হয় দেখবেন, এক্সাম্পল যেমন কারো পাশে হয়তো কোনো আজনবী বসে আছে, আজনবী এমনি অচেনা লোক বসে আছে, তো বুঝতেই পারে না কি যে কীভাবে ওর সাথে কথা বলবে। একটা দুটো কথা বলার পর ভাবে কি যে আর কি বলবো। আর যখন কোনো মহব্বতের লোক ওর পাশে থাকে তো তো বোঝাই যায় না কি যে টাইম কোথা দিয়ে দৌড়ে চলে যায়, হ্যাঁ না? পুরো রাত শেষ হয়ে যায় কিন্তু কথা শেষ হয় না। কী পার্থক্য থাকে এ দুটোর মধ্যে, কি যে ও মহব্বতের লোক, হ্যাঁ না? ওর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এই জন্য সময় কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। আর যে আজনবী মানে অজানা লোক, ওর সাথে কি এই সময় কাটানোই মুশকিল হয়ে যায়, হ্যাঁ না? তো যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আজনবী আল্লাহ হয়ে যায় তো অনেক ভাবার বিষয় আছে, এই জিনিসটা ভাবার দরকার আছে এই জিনিসটা। মানে কোন জিনিস আমাদেরকে এমন আছে, কোন জিনিস এমন আছে যেটা আমাদেরকে আল্লাহর থেকে দূরে করে দিয়েছে। আর এনে যেটা আমরা আমাদের রব, এনে যেটা আমার রব আর আমার আল্লাহ আছে, ওকে আমাদের দূরে করে দিচ্ছে, কোন জিনিসটা, এটা আমার দেখার বিষয়, কোন জিনিসটা আমাদের দূরে করে দিচ্ছে। আচ্ছা, অনেক লোক এরকমও বলতে থাকে, ও তো আমাদের দোয়া শুনেই না, আপনি দোয়া করে দিন আমাদের জন্যে। না, ও আপনারও আল্লাহ আর আপনার রব, বলুন কে? ও আমার এরকম লোক বলে না কি যে আপনার রব, ও আপনারও রব আমারও রব, হ্যাঁ না? আল্লাহ ও আপনার আল্লাহ আমারও আল্লাহ, বলুন কি ও আমার রব, হ্যাঁ না? এই জিনিসটা বলবেন মুখে কি যে আমার রব, হ্যাঁ না, আমার আল্লাহ, এমন সম্পর্ক হতে হবে, ঘনিষ্ঠ সম্পর্ক, যে মুখ থেকে আমাদের বেরোয় কি রব্বি মানে আমার রব, এভাবে বলবেন কি যে আমার রব, কাউকে বলতে না হয়, কাউকে শেখাতে না হয়, কি যে বাস বলতেই থাকবেন এইভাবে, হ্যাঁ না? বলতেই থাকবেন কি রব্বি আমার রব। আচ্ছা, এবার দেখুন ও কে শোনা, হ্যাঁ, বলতেই থাকবেন, হ্যাঁ না, যে আমার রব। আচ্ছা, এমনভাবে দেখুন বোঝা যায় না কি যে ওর সাথে কি টাইম এত মানুষের কি আল্লাহর সাথে কথা বলার, বলো আল্লাহর সাথে কথা বলো, আমরা কি বলি যে দোয়া কী হয়, শর্ট করে দোয়া করি বা কম করে দোয়া করে দিই, 5-10 মিনিটের দোয়া করে নিই, হ্যাঁ না? 5-10 মিনিটের আমরা দোয়া করে নিই,
তো কিন্তু দেখুন এত লম্বা দোয়া দোয়া করাকে এত এত লম্বা 5 মিনিট 5-10 মিনিট দোয়া হয়ে গেছে, আর লোককে মনে করে যে অনেক লম্বা দোয়া হয়ে গেল, আর আমরা তো ক্লান্ত হয়ে যাই, দোয়া করা আসে না আমাদের। তো কথা বলো নিজের রবের সাথে, হ্যাঁ না? এমনভাবে কথা বলো যেভাবে কি নিজেদের ঘনিষ্ঠদের সাথে কথা বলতে আমাদের টাইম কোথা দিয়ে চলে যায় বোঝা যায় না, ওইভাবে নিজের রবের সাথে কথাবার্তা বলবেন, কথা বলতে থাকবেন। আচ্ছা, কথা বলেও ও বুঝতে পারি না কি যে কী বলি, কেন আমরা এমন ফিল হয়, আমাদের ভিতরে জিনিসটা কেন ফিল হয় কি যে আমরা বুঝতে পারি না কি যে কী বলবো, কথা কী বলবো। তো কেন দেখুন, সম্পর্ক ঘনিষ্ঠ নাই, যে এই জন্য এই জিনিসটা আমাদের ফিল হয় যে আমরা কী কথা বলবো। তো আল্লাহর সাথে তো সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে আমাদেরকে, হ্যাঁ না? আচ্ছা, ওরা মুসা আলাইহিস সালাম কী বলতো? রব্বাকা, তোমার রব। আর আমাদের সমাজেও লোকেরা এমন চিন্তাধারণা থাকে লোকেদের কি যে কিছু লোকের ব্যাপারে লোক বলে কি যে এরা তো নেক লোক, এদের সাথে আল্লাহর বড় কানেকশান আছে, আর এদের তো আল্লাহ তাআলা জরুর কবুল করে, এরা বড় পরেশগার। তো আপনি কি হয় লোক ওই রকম লোকেদেরকে তো আপনি বানিয়ে দিয়েছেন পড়াইয়া, হ্যাঁ না? রব্বাকা তোমার রব, এরকম করেছে, রব্বাকা তোমার রব। এমন তো করেন না কি যে রব্বি আমার রব, হ্যাঁ না? তো ও যত ও রব কি হয়, যতটা মহব্বতের সাথে বলবেন, যতটা অপরের বিসমিল্লাহ ও আমার রব, হ্যাঁ না? এটা কি আমাদের রব্বি, ও আমার রব ও রব যতটা অপরের ততটা আমাদেরও, হ্যাঁ না? এই নয় কি আমারও নয়, যতটা অপরের রব ততটা আমারও রব, হ্যাঁ না? আমারও তো নাকি। তো ফির মহব্বতের সাথে বলবেন কি যে আমার রব, হ্যাঁ না? দিল থেকে বলবেন কি যে আমার রব। যখন মানুষ এমন দূরই করে দেয় কি যে রব্বা কম, তোমার রব বা তোমাদের রব, তো কী হবে জানেন কি? দূরত্ব আরও বাড়তে থাকবে, ঘনিষ্ঠ তো হবে না, যে ঘনিষ্ঠটা হয় ওটা থাকবে না, ওটা হবে না। আর আল্লাহ তাআলা ফির কি হয় ওই রকমই মামলা করেন, হ্যাঁ না? যেমন আমরা মামলা করি ওরকম আল্লাহ তাআলাও মামলা করবেন। তো দিল থেকে বলবেন কি আমার রব, রব্বি, যতই গুনাহগার হও তবুও বলবেন কি যে আমার রব, রব্বি, ও আমার রব, হ্যাঁ না? তো বুঝতে পারছেন তো এখানে? আলহামদুলিল্লাহ। ফাদু লানা রব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, আপনি দোয়া করুন কি যে আমাদের জন্য বের করে জমিন থেকে, জমিন উৎপাদিত করে, মাটি যে উৎপাদন করে। তো কী চেয়েছে এখানে, ওরা কী চাইছে? সবজি, পেঁয়াজ, রসুন, ক্ষীরা, এগুলো সব চাইছে। আচ্ছা, ওরা কোথা থেকে জেনেছিল এইসব জিনিসগুলো? যখন ওরা মিশরে থাকতো তো ওই সব জিনিসগুলোই ওরা খেত, হ্যাঁ না? আর আল্লাহ তাআলা ওদের মান ও সালোয়া দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম কী জবাব দেয় কি যে আচ্ছা, একটা জিনিস, একটা এখানে গড় করার বিষয়, যেটা আমাদের দেখার বিষয় কি যে যখন ওরা পানি চেয়েছিল তখন কিন্তু মুসা আলাইহিস সালাম ফৌরন দোয়া করে দিয়েছিল কি যে আল্লাহ পানি দে দে। কিন্তু যখন এরা উল্টোই ফরমাইশ করতে লাগলো, উল্টো জিনিসই চাইতে লাগলো, তো মুসা আলাইহিস সালাম কিন্তু দোয়া করে না। মুসা সালাম কী বললেন? কয়লা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি পরিবর্তন করতে চাও, বদলাতে চাও ওটা দিয়ে, যেটা কি হয় বেহতর জিনিস, ওটা দিয়ে কি কমতর নিতে চাও, কমতর জিনিসকে তোমরা নিতে চাও। তো ওর সাথে কি হয়, যেটা উত্তম, ওর সাথে যেটা যেটা উত্তম জিনিস সেইটার বদলে তোমরা নগণ্য জিনিস নিতে চাও, কমতর জিনিস নিতে চাও। আচ্ছা, এবার দেখুন উত্তম ভালো জিনিস, উত্তম জিনিস, ভালো জিনিস, খায়ের ভালো জিনিস, কম ফায়দাওয়ালা জিনিসটা নিতে চাও, যেটাতে কম ফায়দা আছে, আর বেশি ফায়দাওয়ালা জিনিসটাকে ছেড়ে দিতে চাও। আচ্ছা, প্রশ্ন এখানে দেখুন কি যে কোনটা উত্তম ছিল ওদের কাছে, কোনটা উত্তম ছিল? তো মান আর সালোয়া, হ্যাঁ, ওদের কাছে কী উত্তম জিনিস ছিল? আল্লাহ তাআলা কী দিয়েছিল? মান আর সালোয়া। আচ্ছা, মান আর সালোয়াতে কী কী উপকারিতা আছে? মান আর সালোয়াতে কী উপকারিতা পাওয়া যায়? আচ্ছা, এখানে দেখুন যে শুধুমাত্র একটা উপকারিতা ছিল না, ওতে অনেক উপকারিতা ছিল। নাম্বারে কী হয়, প্রথম কথা কি ও সব কী হয়, এসব জিনিস কী হয় ওদেরকে বিনা মেহনতে মিলতো, হ্যাঁ না? মানুষ হলো কি ওদেরকে বিনা মেহনতে মিলতো, তো কোনো রকম মেহনত করতে হতো না, মাটিতে উৎপাদন করতে হতো না, কোথাও থেকে নিয়ে আসতে হতো না, হ্যাঁ না? বিনা ফ্রিতে মিলতো কোনো জিনিস, কি হয় বিনা মেহনতে মিলতো। दूसरा क्या है, ফ্রিতে মিলতো, না কোনো পয়সা দিতে হতো না। আমরা যেমন কোথায় থেকে কোনো খানা পিনা নিই তো ওই জন্য কি আমাদেরকে পয়সা দিতে হয়, পে করতে হয়, হ্যাঁ না? মেহনত করতে হয়, নিয়ে আসতে হয়, তবে তো আমরা পাই, হ্যাঁ না? ওই জিনিসটা কী হয়, তবে গিয়ে কী হয় ও চিজ আমরা পাই কি যে। আর মান ও সালোয়া দেখুন কিছুই মান আর সালোয়া কি
কী হয় ওদের নেওয়ার জন্য কোনো পয়সা পে করতে হতো না, কিছু পয়সা দিতে হতো না, না বিলকুল ফ্রিতে আসতো, সামনে চলে আসতো, হাজির হয়ে যেত। আচ্ছা, তিন নম্বর দেখুন কি প্রতিদিন ওইটা মিলতো, আল্লাহ তাআলা প্রতিদিন দিত। তবুও কি এর বদলে ওরা কী চেয়েছিল, কি যে মানে যে জিনিসটাকে উত্তম সেটা নয়, আদা জিনিস চেয়েছিল এই জিনিসটা, হ্যাঁ না। আচ্ছা, এবার 4 নম্বর দেখুন মান ও সালোয়াতে যে নিউট্রিশন ছিল না, ও খেতেও খুব মজাদার, আর প্রোটিন ভিটামিন ও সবকে ভরপুর, হ্যাঁ না। তো কেননা এটাকে হোলসাম ফুড ছিল, হ্যাঁ না, স্বাস্থ্যকর ফুড ছিল, খাবার ছিল, গোস্ত ছিল, হ্যাঁ। আর ওরা কি চেয়েছিল, কি যে সবজি ডাল আনাজ। আমরা তো এরকম কখনো কখনো আমরাও কিন্তু ওদের মতো আমরাও কিন্তু এরকম কখনো কখনো বলতে থাকি কি যে একই রকম খানা খেয়ে 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 আমরা কি এবারে বিরক্ত লাগছে, আমরা বিরক্ত হয়ে পড়ছি, এবারে কোনো ডিফারেন্ট খানা চাই, হ্যাঁ না। তো আমরাও খুব কিন্তু জলদি বিরক্ত বোধ হয়ে পড়ি ওদের মতো, সবর থাকে না আমাদের। এবারে দেখুন ওদের কি বললো, ওদেরকে কি বললো মুসা আলাইহিস সালাম, কি যে যেটা উত্তম ওটা তোমরা নিতে চাও, নগণ্য জিনিস দিয়ে কমতার জিনিস দিয়ে ওটা উত্তম জিনিস নিতে চাও। তো ওস্তাদ কি হয় এখানে দেখুন বলেছেন একটা জিনিস, মাশাআল্লাহ, ওস্তাদ বলেছেন কি যে যদি আপনাদের মধ্যে কেউ লায়ক থাকে, লায়ক তো মাশাআল্লাহ সকলে আছে, লায়ক থাকে তো শুধুমাত্র আয়াতের এই টুকরোটা মুখস্থ করে নেয়, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, মানে শুধু এইটুকু ইয়াদ করে নিই। কেন জানেন কি এইটুকু ইয়াদ করতে বলেছে, এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, পুরো আয়াত করতে হবে না, শুধু এইটুকু ইয়াদ করে নেবেন। আর জিকির আর কি হয়, মানে এইটুকু আয়াত শুধুমাত্র কি হয় ইয়াদ করে নেবেন। আর ফির দেখবেন কি যে কোথাও কোথায় আমরা কি হয় পরিবর্তন হতে থাকি। আর আমরাও চাই না কি যে আদনা মিলে যায়, হ্যাঁ না, আলা উত্তমটা দিয়ে আমরা কি আদনা মিলে যাই, এটা কিন্তু বিসমিল্লাহ, আমরাও চাই না কি যে আদনা মিলে যায়, হ্যাঁ না। বিসমিল্লাহ, জি, আচ্ছা বেশ, বিসমিল্লাহ। তো শুধুমাত্র কি এতটুকু ইয়াদ করে নেবেন, আর ফির দেখবেন কি যে কোথায় কোথায় আমরাও পরিবর্তন হতে থাকি, আমরাও চাই কি যে আদনাটা মিলে যায়, হ্যাঁ না, আলাটার বদলে উত্তমের বদলে আমরা কি হয় আদনাটা আমরাও চাই। জীবনে আমরা এত বার চাই এই জিনিসটা, এমন চুক্তিও আমরা করে থাকি অনেক সময়, হ্যাঁ না। তো আমি আমাদের ইনশাআল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদের কি যে নাম্বার 1 দেখুন এখানে এক্সাম্পল কি বলেছে ওস্তাদ, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছে, এগুলো কিন্তু আপনারা গড় করবেন, খুব সুন্দর সুন্দর বিষয়, আলহামদুলিল্লাহ। যেমন প্রথম নম্বরে কি বলেছে কি যে হয়তো আপনারা দেখুন হয়তো কোরআন পাক শিখছেন, পড়ছেন, আর এদিকে দেখুন আপনাদের কাছে কি কোনো চাকরির অফার চলে আসলো, কোনো জবের অফার চলে আসলো। তো আপনারা কি মনে করেন কোরআন তো পরেও শিখতে পারবো, এটা তো চলতেই থাকবে, কোনো ব্যাপার নাই, লিসনার হয়ে যাবো, না শুধু শুনবো, কোনো টেস্ট বকরা দিতে হবে না। আচ্ছা, শুধু এখন চাকরিটা তো করে নিই, এখন জব তো পরে পাওয়া যাবে না, কারণ কোরআন তো মিলেই যাবে পরে, হ্যাঁ না। কোরআন কোথায় চলে যাচ্ছে, কোরআন তো কোনো খতম হয়ে যায় না, কোরআন পড়ার বয়স তো চলে যায় না, জব চলে যাবে, জব করার বয়স চলে যাবে, লেহাজ আমরা প্রথমে জব করে নিই। তো এখানে কী করছে, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। 2 নম্বরে কী বলেছে ওস্তাদ মাশাআল্লাহ, যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে তৌফিক দিয়েছে কি যে আপনি আবায়া পরেন, বোরখা পরেন, হিজাব করেন, আর মাশাআল্লাহ ইসলামিক লিবাস পরেন, ইসলামিক তরিকাতে থাকেন। আর আপনি কি দেখেন কি যে লোক কি হয়, কিছু লোককে চমক ধমক ড্রেস পরে মেকআপের সাথে বাইরে ঘুরছে, আর আপনি কি ভাবছেন, হাই আমার কি আমারও দিল করছে কি যে কাশ আমিও এরকম করতাম। তো এটা কি, আপনি কিসের মধ্যে ফেঁসে গেছেন, আপনি মনে মনে করছেন কি আমি কিসের জন্য ফেঁসে গেছি, কিসের মধ্যে ফেঁসে গেছি, এসব তো আমি করতেই কি আমি করতে লেগেছি। তো আপনি কি চান, উত্তম দিয়ে আদনা নিতে চান। তো 3 নম্বর দেখুন আল্লাহ তাআলা যে কী বলেছে কি আল্লাহ তাআলা আপনাকে হালাল রুটি খাওয়াচ্ছে, হালাল তরিকাতে আপনার জরুরত পুরো করছে, আর আপনি কি হয় লোকেদের হারাম মাল দিয়ে তৈরি মেহেল দেখে আফসোস করছেন কি কাশ এটা আমার হতো, কাশ আমাকেও এরকম মিলতো। আর আপনি কি করছেন, আফসোস করছেন কি যেটা কাজ আমাকেও মিলতো, আমারও কাছে এরকম মেল হতো। আর আপনার কাছে তো খ্যার যেইটা আছে না,
উত্তম যেটা আছে ওটা নজর আসে না। তো এটা কি হয়, আদনা এনে কমতর নজর আসে না, যেটা আমাদের কাছে আছে আমরা মানে আলা যেটা আমাদের নজর আসছে না, আমরা কি করছি এই আদনার খয়েশ করছি, হ্যাঁ না। যে জীবনে বহুবার এরকম দেখবেন, বহু জায়গাতে বহুবার এরকম দেখবেন এমন হয় কি যে আমাদের কাছে মান ও সালাহ তো থাকে না, মানুষ সাল্লাহ তো আমাদের কাছে নাই, কিন্তু আমরা কি হয় আল্লাহ তাআলার ইনামাত আল্লাহ তাআলা যে আমাদেরকে পুরস্কৃত করছে যেগুলো সেগুলো আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার দেওয়া হেদায়েত এসব কিছুকে দিয়ে কিন্তু ঘাটিয়া জিনিসের চুক্তি করে নিই, হ্যাঁ না, ঘাটিয়া জিনিসকে নিয়ে চলে আসি। আর আপনারা দেখুন কি যে এই যে দুনিয়ার রঙ্গিনী আছে না, দুনিয়ার যে জিনিসগুলো আছে এসব কিছুকে কিন্তু নিয়ে আখিরাতকে আমরা বেঁচে দিই। আখিরাতের জন্য যে সব সময় আমরা লাগাতে পারতাম, নেকি করতে পারতাম, সেই সময়টা আমরা কোথায় লাগাই, দুনিয়ার হাকির জিনিসেতে, দুনিয়ার নগণ্য জিনিসেতে। আর 4 নম্বর সাথে কী বলেছে কি যে আপনি একটা, আমরা হয়তো দেখুন আমরা হয়তো কোর্স করছি, এরকম আমরা যেমন কোরআনের কোর্স যেটা আপনারা করছেন এটা কোর্স করছেন, এতে টেস্ট দিতে হয়, অ্যাসাইনমেন্ট ক্লাস করতে হয়, আবার এর জন্য তৈয়ারিও করতে হয় সময় লাগিয়ে, আপনারা করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন সময় দেখুন যখন আপনি হয়তো এই তৈয়ারি করছেন, টেস্টে তৈয়ারি করছেন অথবা অ্যাসাইনমেন্টে তৈয়ারি করছেন, এমন সময় আপনার একটা বন্ধু দোস্ত আপনার কাছে কী হয়, বন্ধু একটা দোস্তে কী করলো, ওই সময় কী হলো শপিং মলে গিয়ে আর সেল থেকে কী হয় খুব সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসে। আর আপনাকে কী ফিল হচ্ছে ওই সময় দেখে, যে হাই কত সুন্দর জিনিস নিয়ে আসছে, আর আমি কি মুসিবত মাথায় উঠিয়ে নিয়েছি, কেন আমি এই করতে লাগলাম। তো কী চাইছেন আপনি ওই সময় ভেবে দেখবেন একটু, এই কথাগুলো না খুব সুন্দর মূল্যবান আছে আলহামদুলিল্লাহ, কোরআনের সবই কথা আলহামদুলিল্লাহ মূল্যবান, কিন্তু এই উদাহরণগুলো খুব সুন্দর মূল্যবান, খেয়াল করবেন, খুব সুন্দর ভেবে ভেবে দেখবেন যে কত সুন্দর কথা বলেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করে আর উত্তম জিনিসের উপরে আমাদেরকে সাবিত রাখে আর আমাদের সন্তুষ্টও রাখে আলহামদুলিল্লাহ। তো ওই সময় কী চাইছি আমরা, কি যে কী হয় ওই সময় আমরা চাইছি কি আদনা নিতে চাইছি আর উত্তমটা দিয়ে দিতে চাইছি, আলাকে দিতে চাই, আদনা মানে কি কমতরে নগণ্য, তো আমরা দিয়ে দিতে চাইছি। জীবনে এমন মৌকা বহুবার আসতে থাকে, বহুবার আসতে থাকে, এই জন্য বলছি কি যে আয়াতের টুকরোটাকে ইয়াদ করে নেবেন, তাকে যখন যখন মৌকা আসবে নিজেকে রিমাইন্ড করতে পারেন। কোথাও এমন তো নয় কি যে আমি আদনা নিচ্ছি আর আলাকে দিয়ে দিচ্ছি, খায়েরকে দিয়ে দিচ্ছি যেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আর ওর বদলে টিকরি টিকরি নগণ্য জিনিস নিচ্ছি। তো এই আয়াতের হিস্সাকে শুধু ফুডের সাথে তুলনা করবেন না, বলকি কমতর যেটা আদনা আছে না ওকে নিতে চাই খেরের বদলে, বহুবার আসবে এসব। এই জন্য কি যখনই আয়াত পড়ছেন তো নিজের জন্য রিমাইন্ডারের জন্য রেখে নিন কি যে এবার থেকে আমি আদনা নেবো না, আমাকে যে খের মিলেছে ও উত্তম, ওর কে ফির দেখুন ওই জিনিসটা আমাদের যেটা উত্তম, যেটা আল্লাহ তাআলা যেটা দেয় সেটা আমাদের কাছে উত্তম। আর ফির দেখুন আমাদেরকে আয়াত কী শেখায় কি যে আল্লাহ তাআলা যখন কমকে বেছে নেয়, পছন্দ করে নেয় তো কোনো উদ্দেশ্যের জন্যই নেয়, হ্যাঁ না, এমনি তো নেয় না, কোনো কিছু উদ্দেশ্যের জন্যই নেয়। এটা কোনো খারাপ কথা নয় কি যে সবজি খাওয়া, লসুন খাওয়া, না ডাল খাওয়া, এগুলো কিন্তু কোনো খারাপ কথা নয়। আল্লাহ তাআলা বলছেন অশকুলু অশরাবু, খাও আর পিও, কিন্তু যখন উদ্দেশ্য অনেক বড় হয় না, উদ্দেশ্য অনেক বড় থাকে তো কী হয় ফির ওই ছোট্ট ছোট্ট জিনিসের ওপর কি হয় দিমাগ লাগাচ্ছে, এতে কি ওদের মেন্টালিটি বোঝা যায় কি যে ওদের মাইন্ডসেট কেমন ছিল। কথা এটা নয় কি যে ওরা কি এসব কোনো কেন খাচ্ছে, এসব জিনিস কেন খাচ্ছে, আর অথবা কি সবজি চাওয়াতে এতে কোনো খারাপ ছিল না, কোনো কিছু খারাপ থাকে না, বলকি কি কথা এটা কি যে এই জন্যে কি কথা এটা কি যে আল্লাহ কি ওদের কি কাজ দিয়েছে, ওরা যে আসছে ওদেরকে আল্লাহ তাআলা কী কাজ দিয়েছে, আর ওরা কি করতে এখানে বসেছে, কি করতে এখানে বসে পড়েছে, কি যে ওই জিনিসের ওপরে যেটা ভালো লাগে এটা খাবো, এটা ভালো লাগে না এটা খাবো না, এরকম করতে বসাচ্ছে। তো আল্লাহ তাআলা এটাই বলছে কি আমাদেরকে আয়াতটা এটাই শেখাচ্ছে কি যে আল্লাহ তাআলা তো ওদেরকে কোনো অন্য মকসদের জন্য সৃষ্টি করেছিল, ওদেরকে তো এইসব খাওয়া পড়ার দিকের জন্য সৃষ্টি করেন আল্লাহ তাআলা, হ্যাঁ না। তো আমরা কি হয় বিরক্ত হয়ে পড়ি কোনো জিনিস খাই, যেমন কি হয় আর ওরা কী করতে এইসব জিনিস করতে বসে থাকতো, আর আমরাও কিন্তু এরকম ওদের মতো হয়ে যাই, কোনো জিনিস আমাদেরকে যখন ডেলি চলে ওটা আমাদেরকে বিরক্ত বোধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে আর আমাদেরকে উত্তম জিনিসের ওপরে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে ওতে আমাদেরকে সন্তুষ্ট রাখে, আর আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রাজি থাকে। আমিন ইয়া রাব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।